গুলশানে চাঁদাবাজির ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে সমস্ত কথিত সমন্বয়ক, আমরা এর জন্য রাষ্ট্রকে, প্রশাসনকে সাধুবাদ জানাই। পাশাপাশি যে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মীকে গ্রেপ্তার করা এখনো পর্যন্ত হয়নি। কেন তার বাসা থেকে চাঁদাবাজদের গ্রেপ্তার করা হলো, কিন্তু একজন হত্যা মামলার আসামিকে কেন গ্রেপ্তার করা এখন পর্যন্ত হয়নি? আমরা এর রহস্য জানতে চাই। আমরা জানতে চাই এর খুঁটির জোর কোথায়। আমরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সম্প্রতি আওয়ামী লীগের অনেককেই প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দল মদত দিয়ে যাচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সরাসরি জানতে চাই, এখনও কেন সাবেক স্পিকারকে গ্রেপ্তার করা হয়নি? কেন আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে? আমরা এটা উপদেষ্টা আসিফ নজরুলের কাছে জানতে চাই। আমরা অবিলম্বে যে সমস্ত আওয়ামী লীগের পলাতক খুনিরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাই এবং আমরা অবিলম্বে আওয়ামী লীগ নেত্রী শাম্মীকে গ্রেপ্তারের দাবি জানাই। স্পিকার শিরিন শারমিন থেকে শুরু করে যারা আওয়ামী লীগের এখনও পলাতক রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি যদি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে আপনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। উপদেষ্টা আমি আসিফ নজরুলকে বলবো, আপনারা যে সমস্ত খোরা যুক্তি দিয়ে একজন হত্যা মামলা আসামিদেরকে জামিন দিচ্ছেন, আপনারা জুলাই আন্দোলনের সাথে এবং শহীদের রক্তের সাথে বেমানি করছেন। আপনারা যদি শহীদের রক্তের সাথে বেমানি করেন তাহলে আপনাদের এই শপথে থাকার কোনো অধিকার নেই। আপনারা অবিলম্বে জাতির কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। যদি আপনারা এর ব্যতিক্রম কিছু করতে চান তাহলে দেশবাসী কিন্তু ঠিকই আবার জুলাই আন্দোলনের মতো আপনাদেরকে প্রতিরোধ করবে এবং শহীদের এই রক্তের মূল্য আপনাদের থেকে বুঝে নেবে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে লক্ষ্য করে কিছু কিছু গণমাধ্যম সম্পূর্ণ টার্গেট সাংবাদিকতা করছেন এবং তারা মিথ্যা, অসত্য এবং অর্ধসত্য বিভিন্ন বিভ্রান্তিমূলক নিউজ প্রচার করছেন। আমরা দেখেছি একজন মডেল অভিনেত্রীকে কেন্দ্র করে বলা হচ্ছে এনসিপি থেকে ওই নেত্রীর পদত্যাগ, সম্ভবত তার নাম নীলা ইসরাফিল। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি স্পষ্ট বলতে চাই, নীলা ইসরাফিল নামে কেউ কখনো জাতীয় নাগরিক পার্টির সাথে কোনো শপথে ছিলেন না, কোনো পদ উনি অলঙ্কৃত করেননি, তার পদত্যাগের প্রশ্নেই আসে না। তিনি জাতীয় নাগরিক পার্টির পদধারী কেউ না। আমি স্পষ্ট বলতে চাই, যারা এই সমস্ত সাংবাদিকতা করেন আপনাদের উচিত যে কোনো নিউজ পরিবেশনের আগে ক্রস চেক করে নেওয়া, সেই আসলে এনসিপি নেত্রী কি না, এনসিপি নেতা কি না। আমরা আরও লক্ষ্য করতে পারছি বিভিন্ন ছাত্র সংগঠন, অন্যান্য ছাত্র সংগঠন, জুলাই আন্দোলন অন্যান্য সহযোদ্ধারা দু একজন যদি অপরাধের সাথে জড়িয়ে গেলেও বলা হচ্ছে এনসিপি নেতা। লক্ষ্য করবেন জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে প্রায় 100 থেকে 150 সংগঠন গড়ে উঠেছে। কেউ কেউ অনেক ভালো কাজ করছেন, দু একজন দুর্বৃত্তরা দুর্বৃত্তায়ন করছেন, চাঁদাবাজি করছেন। আপনারা ওই সংগঠনের নাম না নিয়ে সরাসরি ওই সংগঠনগুলোকেও এনসিপি হিসাবে সাব্যস্ত করে এনসিপিকে দোষী সাব্যস্ত করেন এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন। আমরা মনে করি আপনারা এটি হয়তো পরিকল্পিতভাবে করেন, আর যদি পরিকল্পিতভাবে না করে থাকেন আমরা আপনাদেরকে আহ্বান জানাই আপনারা দুঃখ প্রকাশ করেন এবং এনসিপির উপর যে মিডিয়া ট্রায়াল বিগত দিনে করেছেন সেজন্য আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত।